বিশ্ব রাজনীতিতে আবার বড় বিতর্ক তৈরি করেছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি অনুযায়ী ইরান নাকি পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে সম্মত হয়েছে এবং আমেরিকার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ সমঝোতার পথে এগোচ্ছে। একই সঙ্গে তিনি বলেছেন, ইরানকে নাকি $300 বিলিয়ন বা প্রায় 26 লক্ষ কোটি টাকা দেবার যে খবর ছড়িয়েছে তা সম্পূর্ণ মিথ্যে এবং রাজনৈতিক উদ্দেশ্যে তৈরি ফেক নিউজ। এই বক্তব্য সামনে আসার পর থেকে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা এবং বিভ্রান্তি। কারণ বিভিন্ন সূত্রে এই $300 বিলিয়ন ব্যাখ্যা একেবারে আলাদা। কোথাও বলা হচ্ছে এটা কোনো নগদ অর্থ নয়, বরং ইরানের অর্থনীতি পুনর্গঠনের জন্য একটা বড় আন্তর্জাতিক বিনিয়োগ পরিকল্পনা, যেখানে নিষেধাজ্ঞা শিথিল করে বিদেশি এবং বেসরকারি বিনিয়োগ আনার কথা ভাবা হচ্ছে। আবার ইরানের কিছু সূত্র দাবি করছে এটা যুদ্ধ এবং সংঘাতের ক্ষতিপূরণ এবং পুনর্গঠনের একটা প্যাকেজ, যার সঙ্গে জড়িয়ে আছে ইরানের বাজেয়াপ্ত করা সম্পদ ফেরত দেবার বিষয়টাও। এই বিপরীত ব্যাখ্যার কারণে পুরো ঘটনাটা আরও জটিল হয়ে উঠেছে। একই সংখ্যা, কিন্তু তার অর্থ ভিন্ন ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে, আর সেখান থেকেই তৈরি হচ্ছে রাজনৈতিক ধোঁয়াশা। ট্রাম্প আরও দাবি করেছেন যে তার প্রশাসনের লক্ষ্য শুরু থেকেই ছিল ইরানকে পারমাণবিক অস্ত্রের পথ থেকে দূরে রাখা, এবং সেই লক্ষ্য পূরণের দিকেই তারা এগোচ্ছে। তার ঘনিষ্ঠ সহযোগী এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সও বলেছেন, পারমাণবিক অস্ত্র আটকানোই আমেরিকার মূল উদ্দেশ্য ছিল এবং এই সমঝোতা সেই দিকেই একটা বড় অগ্রগতি। কি বলেছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, শুনব। Vice President Vance here to talk a little bit about what is in the Iran deal, the great peace deal that the President of the United States made last night. Number one, what this deal means is that the Straits of Hormuz are open immediately. You're already seeing oil and gas prices come down just over the past 24 hours. Number two, it ensures that Iran will never have a nuclear weapon. And we have to back up for a second and appreciate that what the president has done is completely decimated Iran's nuclear program. Now, this deal really has two pathways. On the one hand, if the Iranians make the long-term commitments never to rebuild, then they're going to be welcomed into the world economy. If, on the other hand, they try to rebuild that nuclear program, they're never going to have the resources in order to do so. So it's a win-win for the American people. We ensure Iran doesn't have a nuclear weapon either way, and now it's really up to the Iranians. Over the next few months, we're going to see if they're serious about dismantling that program for the long term. If they do, the president has said, we want their country to be successful, but what we know is that our country is successful thanks to great presidential leadership and a lot of good decisions. তবে বাস্তবে বিষয়টা এত সরল নয়। আমেরিকা বহুদিন ধরে অভিযোগ করে আসছে যে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা বাড়াচ্ছে। অন্যদিকে ইরান বারবার বলে এসেছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে, যেমন বিদ্যুৎ উৎপাদন, গবেষণার জন্য। এই পারস্পরিক সন্দেহ এবং অবিশ্বাসী দীর্ঘদিন ধরে দুই দেশের সম্পর্ককে জটিল করে রেখেছে। এখন যে প্রাথমিক সমঝোতার কথা বলা হচ্ছে সেটা এখনো পূর্ণাঙ্গ শান্তি চুক্তি নয়। এটাকে মূলত একটা প্রাথমিক কাঠামো বা ফ্রেমওয়ার্ক বলা হচ্ছে, যেখানে ভবিষ্যতে কিভাবে আলোচনা এগোবে তার দিক নির্দেশ আছে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। সেখানে নিষেধাজ্ঞা শিথিল করা, ইরানের অর্থনৈতিক সম্পদে আংশিক প্রবেশাধিকার এবং আন্তর্জাতিক পরমাণু সংস্থা IAEA এর পরিদর্শকদের আবার ইরানে ফেরার মতো বিষয়গুলোর কথাও বলা হচ্ছে। ইরানের পক্ষ থেকে এই সমঝোতাকে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হলেও তারা এটাও পরিষ্কার করে দিয়েছে যে স্থায়ী শান্তির জন্য এখনো আরও আলোচনা দরকার। একই সঙ্গে তারা দীর্ঘদিনের নিষেধাজ্ঞা এবং যুদ্ধজনিত ক্ষতির জন্য অর্থনৈতিক স্বস্তি চেয়েছে। সবথেকে বড় প্রশ্ন এখন এই $300 বিলিয়ন অর্থাৎ ভারতীয় মুদ্রায় 26 লক্ষ কোটি টাকা নিয়ে। একদিকে এটাকে পুনর্গঠন এবং বিনিয়োগের পরিকল্পনা বলা হচ্ছে, অন্যদিকে এটাকে ক্ষতিপূরণ বা অর্থনৈতিক সহায়তা হিসেবেও ব্যাখ্যা করা হচ্ছে। ফলে বোঝা যাচ্ছে এখানে শুধু অর্থ নয়, ব্যাখ্যার রাজনীতিও সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই পুরো পরিস্থিতির মধ্যে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি আরও জটিল হয়ে উঠেছে। ইরান, আমেরিকা, ইসরায়েল, সৌদি আরব সহ একাধিক দেশ এই সমঝোতার প্রভাব নিয়ে নিজেদের অবস্থান খতিয়ে দেখছে। কারণ ইরানের পারমাণবিক ক্ষমতা নিয়ে যে কোনো পরিবর্তন পুরো অঞ্চলের শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। বিশ্লেষকদের মতে এই আলোচনার পেছনে শুধু নিরাপত্তা নয়, রাজনৈতিক উদ্দেশ্যও রয়েছে। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও এই ধরনের ঘোষণা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শান্তি প্রতিষ্ঠার দাবি ভোটারদের কাছে ইতিবাচক বার্তা দেয়, আর বিরোধীদের বিরুদ্ধে ভুল তথ্য ছড়ানোর অভিযোগও রাজনৈতিকভাবে কার্যকর হয়। সব মিলিয়ে এখন পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে যেখানে নিশ্চিতভাবে কিছু বলা কঠিন। একদিকে রয়েছে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের চেষ্টা, অন্যদিকে অর্থনৈতিক স্বার্থ, নিষেধাজ্ঞা, আঞ্চলিক নিরাপত্তা এবং রাজনৈতিক প্রচারের জটিল সমীকরণ। তাই এখন সবথেকে বড় প্রশ্ন হলো, এই সমঝোতা কি সত্যিই দীর্ঘমেয়াদী শান্তির দিকে নিয়ে যাবে, নাকি এটা আবার কিছুদিন পর ভেঙে গিয়ে নতুন সংকট তৈরি করবে? তার উত্তর
ভবিষ্যৎই দেবে। প্রসঙ্গত বলি, সম্প্রতি ফ্রান্সের এভিয়া শহরে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, আমরা ইরানের সঙ্গে যে চুক্তি করেছি তা বিশ্বের জন্য অনেক ইতিবাচক ফল বয়ে আনবে, কারণ সেখানে অর্থাৎ হরমুজ প্রণালীতে কিছু সময়ের জন্য তেল সরবরাহ কার্যত বাধাগ্রস্ত হয়ে পড়েছিল। আমি আপনার সহযোগিতার অর্থাৎ ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রনকে তিনি বলছেন তার সহযোগিতার জন্য ধন্যবাদ জানাতে চান। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আমাদের খুব ভালো আলোচনা হয়েছে। আমার মনে হচ্ছে হয়তো আমরা কিছু একটা করতে পারবো। আমি মনে করি তারা দুজনেই আলোচনার জন্য প্রস্তুত। তাই আমার বিশ্বাস, এখন যেহেতু এই ইরান সংকট অধ্যায়টা শেষ হয়েছে, আমরা সেই বিষয়টির অর্থাৎ রাশিয়া ইউক্রেন পরিস্থিতির ওপর আরও বেশি গুরুত্ব দেব এবং দেখব সেটিরও কোনো সমাধান করা যায় কিনা। কি বলেছেন ডোনাল্ড ট্রাম্প, এবার শুনব। The Iran deal that we made is going to bring a lot of success to the world, because the oil was really clogged up there for a while. He would call me on occasion, say, "Come on, please, let's go with the oil prices." But the oil is coming way down, so I'm very honored by it. I want to thank you for your help. You've always been a help, and it's an honor to be with you. We had a very good conversation yesterday with President Zelensky and President Putin, and I see maybe we can do something there. I really do. I think they're both open to it. So I'm going to, now that this is finished, we're going to be focusing on that, see if we can get that one done. 25,000 people a month are dying, mostly soldiers, and that shouldn't happen. But had two very good conversations yesterday. We'll be talking about it. বিশ্ব রাজনীতিতে আবারও বড় বিতর্ক তৈরি করেছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি অনুযায়ী ইরান নাকি পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে সম্মত হয়েছে এবং আমেরিকার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ সমঝোতার পথে এগোচ্ছে। একই সঙ্গে তিনি বলেছেন, ইরানকে নাকি $300 বিলিয়ন বা প্রায় 26 লক্ষ কোটি টাকা দেবার যে খবর ছড়িয়েছে তা সম্পূর্ণ মিথ্যে এবং রাজনৈতিক উদ্দেশ্যে তৈরি ফেক নিউজ। এই বক্তব্য সামনে আসার পর থেকেই আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা এবং বিভ্রান্তি, কারণ বিভিন্ন সূত্রে এই $300 বিলিয়ন ব্যাখ্যা একেবারে আলাদা। কোথাও বলা হচ্ছে এটা কোনো নগদ অর্থ নয়, বরং ইরানের অর্থনীতি পুনর্গঠনের জন্য একটা বড় আন্তর্জাতিক বিনিয়োগ পরিকল্পনা, যেখানে নিষেধাজ্ঞা শিথিল করে বিদেশি এবং বেসরকারি বিনিয়োগ আনার কথা ভাবা হচ্ছে। আবার ইরানের কিছু সূত্র দাবি করছে এটা যুদ্ধ এবং সংঘাতের ক্ষতিপূরণ এবং পুনর্গঠনের একটা প্যাকেজ, যার সঙ্গে জড়িয়ে আছে ইরানের বাজেয়াপ্ত করা সম্পদ ফেরত দেবার বিষয়ও। এই বিপরীত ব্যাখ্যার কারণে পুরো ঘটনাটা আরও জটিল হয়ে উঠেছে। একই সংখ্যা, কিন্তু তার অর্থ ভিন্ন ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে, আর সেখান থেকেই তৈরি হচ্ছে রাজনৈতিক ধোঁয়াশা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।